আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আমি সোনাবানের পুঁথি পাঠ করব। গত যেখান থেকে সেরেছিলাম আবার আজকে সেখান থেকে শুরু করব। আর আমি আছি মোহাম্মদ ইমরান হোসেন, আপনাদের সঙ্গে থাকবো। তাহলে শুরু করা যাক। আরে হানিফা বলেন বুড়ি জাত বাজারেতে, 3 পুন করিলিয়া কি কিনিবে তাতে। মোর এক কাম যদি পার করিবারে, সোনা রূপায় অলঙ্কার পরাব তোমারে। বাজারে যাইতে তবে না হইবে আর, ঘরে বসে খেতে পাবে যাহা দরকার। আর এ কথা শুনিয়া বুড়ি খুশি হয়ে দিলে, 3 পুন করেছিল সবই দিল ফেলে। বুড়ি কহে কহ বাবা কি কাম করিব, যে কাম কহিবে তাহা এখনই করিব। ওখানে যে টঙ্গী শহরে হানিফা একটা বুড়ির সঙ্গে সাক্ষাৎ পায়। বুড়িকে বলে তুমি কোথায় যাও? কয় যে বাজারে যায়, 3 করিয়া আসে। বুড়িকে বলে তুমি যদি আমার একটা কাজ করতে পারো তাহলে তোমাকে সোনার অলঙ্কারে পুড়ে দেবো, তোমাকে আর বাজার করতে হবে না, ঘরে বসে যা চাইবে তাই পাবে। বুড়ি বলে কি কাম করতে হবে আমাকে বলো তাড়াতাড়ি। আরে হানিফা বলেন বুড়ি শোনো মেরা বাত, শাদি দিতে পারো কিনা সোনা ভানের সাথ। খুব ভাতে নেওয়া জীব তোমারও খাতির, যাহা চাবে তাহা এনে করিব হাজির। একথা শুনিয়া বুড়ি চলিল তখন, সোনা ভানের নিকটে দিল দর্শন। আরে কান্দিতে কান্দিতে বুড়ি যাই ধীরে ধীরে, সোনা বান্ধে জান দিয়া পুছিল তাহারে। সোনা বান বলে কেন কান্দে যারে যার, কে বা তুঝে দিল বুড়ি এমন আজার। বুড়ি বলে সোনাবান আর যো আমার, মেহের থাকিল তেরা কে দিবে আজার। কোনো বাতে দুনিয়াতে নাহি পেরেশানি, তোমারও লাগিয়াই আমি ভাবি রাত দিনে। বুড়ি যা কানতে কানতে সোনাবানের কাছে গেলে, সোনাবান বলে কি হয়েছে তোমার, কে কত কষ্ট দিয়েছে তোমাকে? তো বলে আমার এই দুনিয়াতে কোনো পেরেশানি কোনো কষ্ট নাই, আমি তোমার জন্যই কাঁদতেছি। জওয়ানি উম্মাই তেরা দেখে ভাবি আমি, এখনো এমনও বয়সে তুমি না বোঝো স্বামী। সোনাবান বলে বুড়ি কান্দিও না আর, মুলুকে মুলুকে আমি দিছি সমাচার। দেশে দেশে পরোয়ানা দিয়েছি পাঠাইয়া, আমাকে চাহিয়া কুলে না পাবে ঢুরিয়া। আমারও চাহিয়া রূপ জেউদা যে ধরে, কুলেতে কুলিন হয় জোরে সে পাসারে। জোরেতে জেদা যেই পাসারিবে মোরে, স্বামী সে হবে মোর ভজিব তাহারে। সোনাভান বলে যে আমাকে চাইয়া খুঁজা খুঁজা পাওয়া লাগবে না, আমি দেশের পয়গাম পাঠিয়ে দিচ্ছি আর কি, বিয়ের পয়গাম। আর তারা যাকে খুঁজে নিয়ে আসবে আমার সঙ্গে সে যদি জোরেতে পারে তাহলে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব। বুড়ি বলে সোনাবান বলি তেরা পাই, রূপে গুণে এক মর্দ দেখিনো রাহাই। তোমারও চাহিয়া রূপ দেখিতে তাহাই, সম্বন্ধ করিয়া দিব মনে যদি লয়। আরে সোনাভান বলে রূপ দেখিলে নয়নে, আমারও চাহিয়া জোর জানিবে কেমনে। বুড়ি বলে দেখিনো যে উষা বরাসান, এ খাতিরে জেরা আসে করিন বয়ান। সোনাভান বলে বুড়ি যেন তুমি তারে, কি নাম তাহার সেই থাকে কোথাকারে। বুড়ি বলে আমি তার না জানি খবর, বিবি বলে পুষিয়া থাকো কোন সে শহর। বুড়িকে বলতেছে না, রূপে গুণে যাতে সুন্দরী হয় কিন্তু আমার সঙ্গে তো জোরে আর পারবে না গো। তাহলে তার খবর নিয়ে আসো, কে কোন শহরে থাকে, বাড়ি কোথায়। কি নাম তাহার আর কোন কুলে জন্ম, সেটা বি জানিয়া তুমি আসো এই মর্ম। এই সব সমাচার কহিবে আমারে, সাদিরও কারার তবে বিভজে তোমারে। এ থেকে শুনিয়া তবে গমন, হানিফার আগে গিয়া দিল দর্শন। হানিফা দেখিয়া পোষে কহ সমাচার, যে কামে ভেজিন তুজে কি হইল তার। বুড়ি বলে আগে তুমি দেহ পরিচয়, শুনিয়া তোমার কুল রাজি যদি হয়। হানিফা কহিল তারে আপনার নাম, আলীর করঞ্জ আমি মদিনা মোকাম। আরে রাসুলের নাতি আমি যাতে মুসলমান, যাইয়া খবর দাও
সে তা শোনা ভান। বুড়ি বলে, বাবা তুমি কি কহিলে কথা, শুনিয়া সে শাহজাদি কেটে নেবে মাথা। তুমি হইল মুসলমান, তারা তো ব্রাহ্মণ, তেরা সাথে শাদি হবে এ কথা কেমন? বলে, বাবা তুমি কে, তোমার পরিচয় দাও, কোথায় থেকে আসছো? সে বলে যে আমি মদিনা থেকে এসেছি, আলীর সন্তান, রাসূলের নাতি, এবং জাতে মুসলমান। বুড়ি বলে যে, বাবা তুমি এই কথা কেমন শোনালে? এটা তো কখনোই হবার না, কারণ সোনাবান হলো ব্রাহ্মণের মেয়ে আর তুমি হলে মুসলমান। আমার এই কথা যদি বলি আমার গর্দান কেটে নেবে।